বিড়ি সিগারেট খাওয়াটাকে অনেকে মাস্কিউলিন ম্যানলি মনে করেন। ব্যাপারটা আসলে কাপুরুষত্বের। বিড়ি সিগারেটের প্যাকেটে কি লেখা থাকে? ধূমপান মৃত্যুর কারণ। কিন্তু আপনি বিড়ি সিগারেট খেলে কি সাথে সাথে মারা যাচ্ছেন? যাচ্ছেন না। আপনার মরতে 20 বছর 25 বছর সময় লাগতেছে। আপনি এমন একটা বিষ খাচ্ছেন, যেই বিষ আপনারে মারতে মারতে 20-25 বছর সময় লাগাই দিচ্ছে। তার মানে খুবই কম দামি একটা বিষ খাচ্ছেন আপনি। তারপরে অনেকে বিড়ি সিগারেট ছাড়তে চায়, চেইন স্মোকার, কিন্তু ছাড়তে পারে না, অশান্তিতে থাকে। বিড়ি সিগারেট ছাড়ার সবচেয়ে এফেক্টিভ সমাধান হলো জুয়া খেলা। আপনার মান্থলি বিড়ি সিগারেটের বাজেট কত? 1500, 2000, 500, যাই হোক, আপনি যদি শুরুতে 500 টাকা দিয়ে জুয়া খেলা শুরু করেন, 500 টাকা ধরলাম যে আপনি প্রথম দুইবারই জিতলেন, 500 টাকা 1000 টাকা হলো, 1000 থেকে 1500 টাকা হলো। একটা সময় পরে গিয়ে তো আপনি হারা শুরু করবেন। কারণ এই যে প্রথম প্রথম আপনি জুয়াতে জেতা শুরু করেন, নিজেকে অনেক অনেক বড় একটা মস্ত হনু ভাবা শুরু করেন, এই জিনিসটা হয় বিগিনার লাকের জন্য। আপনারে এই যে মোহ, এই মোহ আপনারা টানা শুরু করে, লোভ দেখানো শুরু করে। ধরলাম আপনি 500 টাকা নিয়ে জুয়া খেলা শুরু করলেন, 500 থেকে 1000, 1500 টাকা পর্যন্ত গেলেন। তারপর আপনি আস্তে আস্তে হারা শুরু করবেন। হারতে হারতে আপনি বিড়ির মান্থলি 2-3 মাসের বাজেট তো চলেই যাবে। আশেপাশে ভাই বন্ধু যারা আছে, পরিচিত জনদের কাছ থেকে ধার করা শুরু করবেন। ধারের টাকাও শেষ, আপনি রাস্তায় বের হইতে পারবেন না, বাসা থেকে বের হইতে পারবেন না। তারপর আপনি কিস্তিও তুলতে পারেন, যে আমি জুয়া খেলে এই কিস্তির টাকা তো শোধ করব, নিজেও অনেক বড় লোক হয়ে যাব। কারণ জুয়া খেলে টাকা কামানো অনেক সহজ। আপনার কোনো কাঠখড় পোড়াইতে হচ্ছে না, কায়িক শ্রম, মেধাশ্রম কিচ্ছু যাচ্ছে না। আপনি শুধু একটা ডিসিশন নিচ্ছেন, হ্যাঁ অথবা না, আর টাকা আপনার পকেটে চলে আসছে। বিড়ি জুয়া খেলে টাকা কামানো খুবই সহজ। এই জন্যই মানুষ জুয়ার প্রতি এত ঝোঁক বেশি হয়, জুয়া মানুষরা এত বেশি টানতে পারে। আবার জুয়া খেলার একটা লসও আছে, কারণ আপনি শুধু একটা ডিসিশনে খুব তাড়াতাড়ি টাকা তো হারাইতেও পারছেন। তো যখন টাকা লস করেন আপনি, আপনার নিজের খুবই ভোদাই মনে হয়, বোকা মানুষ মনে হয়, যে আমি এত বোকা, এই জিনিস এইখানে আমি কিভাবে ডিসিশন নিতে পারি। আমি যদি এই ডিসিশনটা না নিয়ে অন্য একটা ডিসিশন নিতাম, আমি তো এই টাকা হারাইতাম না, আমার আরো উল্টা টাকা আসতো। এখন আমার কথাবার্তা শুনে মনে হইতে পারে যে হয়তো আমি জুয়ার ভুক্তভোগী, আমি একটা জাত জুয়ারি। আসলে না। আমার এই যে এক্সপেরিয়েন্স, ইনফরমেশন এইসব আসছে আমার খুবই ঘনিষ্ঠ দুজন প্রিয় বন্ধুর কাছ থেকে। দুইজন বন্ধুর একজনের নাম হলো রায়ান, আর একজনের নাম হাবিব। তো একদিন কথায় কথায় কিসের যেন আলোচনার মধ্যে আমরা ছিলাম, আমার সামনেই রায়ান আইপিএল এর জুয়া খেলা শুরু করছে। রায়ানের কাছে একটা আইফোন 13 ছিল, ওটা 38,000 টাকায় বিক্রি করে দিছে। আর একটা OnePlus-এর ফোন ছিল। তো রায়ান জুয়া খেলতে খেলতে ওর লস হয়েছে প্রায় 67,000 টাকার মতন, আর হাবিবের লস হয়েছে 25 বা 26 হাজার টাকার মতন। যদিও হাবিবের আরো বেশি গেছে, ও স্বীকার করে না, 35-36-এর মতন গেছে। হাবিব এমনিই কাজটা মানুষ। কিন্তু ঘটনা হয়েছে যে এই যে রায়ান আর হাবিবের টাকা গেল, এই রায়ান আর হাবিবের টাকা যাওয়ার পরে ওদের দুজনের মধ্যে ড্রাস্টিক চেঞ্জ আসছে। এখন ওদের সাথে আড্ডা দিতে আমি খুবই পছন্দ বোধ করি, খুবই, মানে ওদের সাথে আড্ডা দিলে নতুন নতুন অনেক জিনিস শেখা যায়। মানুষের মধ্যে আমূল পরিবর্তনই হয়ে গেছে। যেমন রায়ান আগে, এই যে রিসেন্টলি একটা ঘটনা ঘটছে, যে রায়ানরে আমি একটা ছন্দ বলে চেতাই, আমি রায়ান জুয়ারি, জুয়া খেলে হারিয়েছি 2 বিচি। এখন এটা অনেক ছড়াইছে, এলাকার প্রায় অনেকে ওরে এই কথা বলে। ওই দিন মাঠে ক্লাস 8-এর একটা ছেলে ওরে এই কথা বলছে, আর কি পিছনে বসে ও শুনে ফেলছে। ওই ছেলের সাথে মারামারি লাগছে। তারপর রায়ানের টলারেন্সের মধ্যেও অনেক পার্থক্য আসে। রায়ান এমনি কাম মাইন্ডেড ছেলে, হাসি খুশি ছেলে। ওর একটা গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ডটা খুবই সুন্দরী। তো ওর গার্লফ্রেন্ডের সাথে দেখতাম আগে রায়ান খুবই বাধ্যগত বয়ফ্রেন্ড, কোনো টক্সিসিটি নাই, কিচ্ছু নাই, খুবই সুখী সংসার। জুয়ার পরে ওদের সংসারে লাগছে আগুন। রায়ান এখন ওর গার্লফ্রেন্ডের সাথে ঠিক করে কথাই বলতে পারে না, এত গালাগালি করে, এত টক্সিক কথা বলে। ওই দিন শুনতেছি রায়ান ওর গার্লফ্রেন্ডে বলে, তুই একটা কবর খোর, কবরের মধ্যে ঢুকে আমার একটা ছবি পাঠায়, কবরটা বন্ধ করে দে। অথচ এই রায়ানই 2-3 দিন আগে, মানে প্রচন্ড গ্রিন ফ্ল্যাগ ছিল, ওই যে গ্রিন ফরেস্ট বলে না, ওই গ্রিন ফরেস্ট ছিল। মাত্র 2-3 মাসের ব্যবধানে রায়ান একেবারে খুবই, মানে ভাষায় প্রকাশ করা যাবে না এমন টাইপের টক্সিক মানুষ হয়ে গেছে। ওর মধ্যে কোনো মেন্টাল পিস নাই, কিচ্ছু নাই। তো আমি রায়ান আর হাবিব আড্ডা দিই গিয়ে একটা কবরস্থানের পাশে।
তো রাইয়ানের সাথে আমার পলিটিক্যাল ভিউজ কিছু কিছু মিলে। তো রাইয়ান আর হাবিবের সাথে এখন আড্ডা দিতে গেলে আমি প্রত্যেক দিন একটা রিস্ক নিয়ে বের হই যে আজকে মনে হয় আমি বাবা খাওয়া শুরু করব। কারণ এই যে ওরা তো আগে চেইন স্মোকার ছিল, তো ওই জুয়া খেলার পরে হয়েছে কি, ওরা এখন বিড়ি খায় না, আর ওরা গাঁজাও খায় না। ওরা শুরু করছে সোজা বাবা। ওদের যদি জিজ্ঞেস করি যে আগের মতন বিড়ি কেন খাস না বন্ধু, ওরা বলে মামা বিড়ি তো বাদ, গাঁজাও বাদ, মদও বাদ, কোনো জিনিসে আর এখন হাই লাগে না, বাবার নিচে কোনো জিনিস হিটই করে না। তো ওই কবরস্থানে আমরা যেখানে আড্ডা দিই 12টা 1টা 2টা পর্যন্ত, ওইখানে রাইয়ান আর হাবিব বাবা খায়। হাবিব একটু কম খায়, রাইয়ান প্রচণ্ড বাবা খায়। তো ওই দিন আড্ডা দিচ্ছিলাম, রাইয়ান বাবা টাবা খেয়ে হাই। তো ওরে জিজ্ঞেস করছিলাম যে দেশে তো এত সমস্যা, এখন লোডশেডিংয়ের সমস্যা হচ্ছে, কি করা যায় এই জিনিস নিয়ে। তো রাইয়ান বাবা খেয়ে হাইটাই, রাইয়ান বলতেছে এই জিনিসের সহজ সমাধান হলো মোহাম্মদপুর থেকে ক্লাস 9-10 পড়ুয়া 2টা ছেলে ভারতে পাঠায় নিউক্লিয়ার বোমার কিছু অংশ চুরি করে নিয়ে আনার পরে বাংলাদেশের মাঝ বরাবর মাইরা দিবি, শেষ, ওখান থেকে জ্বলতে থাকবে, লোডশেডিংয়ের সমস্যা চলে যাবে। লোডশেডিংয়ের জন্য গরমের সমস্যা হয়, গরমের সমস্যা হবে না, কারণ নিউক্লিয়ার উইন্টারের কারণে পুরা দেশ ঠান্ডা হয়ে থাকবে। ওর কাছে মনে হয় নিউক্লিয়ার উইন্টার মানে ঠান্ডা, শীতল প্রবাহ, ওই রকম কিছু। তারপর ওরে বললাম যে দেশে তো জ্বালানির সমস্যাও হচ্ছে, কি করা যায় এই জিনিস নিয়ে। তো রাইয়ানের কথা হলো গিয়ে জ্বালানির সমস্যা, কোনো কিছু সমস্যা থাকবে না কোনো মতে। শেখ হাসিনারে দেখ দেশে ফিরে আনা যায় নাকি? শেখ হাসিনা যদি দেশে ফিরে আসে, জ্বালানির কাজ কি? ট্রান্সপোর্ট করা, মানুষকে পয়েন্ট এ থেকে বি এ নিয়ে যাওয়া। শেখ হাসিনা দেশে ঢুকলে সব মানুষ এমনিই পলায়ন শুরু করবে, সবার পাছা থেকে শেখ হাসিনা এমনিই নিগড়ায় তেল বাইর করা শুরু করবে, তখন আর তেলের অভাব পড়বে না। ট্রান্সপোর্টেশনের সমস্যাও দূর হয়ে যাবে, সব মানুষ দৌড়ান শুরু করবে।